আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো এই যে আজকে সকালবেলার নাস্তায় ডিম পোস্ট দিয়ে নাস্তা করলাম। তো নাস্তা করা হয়ে গেছে, তো এখন রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো আজকে গরুর কলিজা ফ্যাপসা রান্না করবে আম্মু। তো কলিজার ফ্যাপসাটাকে সব মশলা দিয়ে একবারে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে পেঁয়াজটা দেওয়া হয়নি, তো পেঁয়াজটা পরে দিব যখন কলিজা ফ্যাপসাটা সেদ্ধ হয়ে যাবে, তারপরের মধ্যে পেঁয়াজ দিব। তো এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম, কষানোর জন্য। আর এই যেখানে অনেকগুলো টমেটো, প্রায় 2 কেজির মতো টমেটো কেনা হয়েছিল। তো টমেটোগুলো ফ্রিজের মধ্যে নর্মালে ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এই জন্য এগুলোকে এখন ফ্রোজেন করব। তো আমি এখানে একটা পলি ব্যাগ নিয়ে নিলাম। তো কীভাবে ফ্রোজেন করি তো সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো টমেটোগুলোকে ফ্রোজেন করার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর টমেটোগুলোর পানিটা একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। তো এবার আমি পলি ব্যাগের মধ্যে সবগুলো টমেটো ভরে নিয়েছি। তো এবার ব্যাগটার মুখটা ভালো করে আটকে দিয়েছি। এখন এই টমেটোর ব্যাগটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আর এভাবে করে টমেটোটাকে সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন পর্যন্ত টমেটো ভালো থাকে। আর এদিকে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি ডালে দেওয়ার জন্য। আর ডালের মধ্যে টমেটোটা দিলে আমাদের খেতে আমরা সবাই খেতে পছন্দ করি, এই জন্য আসলে ডালের টমেটো দেওয়া হয়। তো ওদিকে ডাল রান্না হচ্ছে। আর এই যে আমাদের কথা বলা পাখি, তো এই পাখিটা কিন্তু কথা বলে। যখন ও একা একা থাকে তখন কিন্তু অনেক কথা বলে। আর এমনি যখনই ওর নাম জিজ্ঞেস করা হয় তখনই ওর নাম বলে ওর মিঠু। আর এই যে পাখিটা দেখুন কি সুন্দরভাবে গোসল করতেছে। ওর সামনে যদি এরকম একটা বড় কোনো পাত্রে পানি দেওয়া হয়, তো সেই পানি দিয়ে ও কিন্তু খুব সুন্দরভাবে গোসল করে। তো যে এখন ওর গোসলের সময়, তো গোসল করতেছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এদিকে আমাদের এই কলিজা আর ফ্যাপসা এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। তো এটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। তো এরপরের মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজটা আর কলিজাটাকে আর একটু ভুনে নিব, এরপর এটাকে নামিয়ে নিব। আর এই যে এর মধ্যে আমাদের ডাল রান্নাটাও হয়ে গেছে। তো ডালটাকেও নামিয়ে নিয়েছি। আর এই যে চুলায় কিন্তু গ্যাস নেই, তো এই যে ভাত রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা গরম হলে এরপর চাল ধুয়ে ভাতটা রান্না করে নিব। আর এভাবে করে ভাত রান্না করলে কিন্তু একদম ঝরঝরে হয়। তো এই যে এর মধ্যে আমার রান্নাবান্নাও শেষ। তো এই যে আজকে দুপুরের জন্য এখানে যে কলিজার ফ্যাপসা ভুনা করা হয়েছিল, আর এটা চিচিঙ্গা, আলু, কাঁঠাল বিচি দিয়ে কাচকি শুটকি চচ্চড়ি করা হয়েছিল, আর সাথে পাতলা ডাল ছিল। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের আজকের দুপুরের খাবার।